আমাকেও তো ফুর্তির কোনো ব্যবস্থা দেখতেছি না। একটা পিকনিক, একটা মাইকই নাই, মাইকের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। মাইক ছাড়া পিকনিক কেমন হয়? সবাই যাবো বাসের মধ্যে, একটু গান বাজনা করবো, অনেকে আমরা গান বাজনা করবো। আজহার ভাই, আপনার তো সাহস কম না, আপনি আমার কাছে এসে তাস চাচ্ছেন। আমরা কথা আমার শুনতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যাই যাই কিন্তু আপনি দুটো টোস্ট একটা চা দিও। তোমার পুরান কাপড় আমার পড়তে গাও, তোমার মার্কেটে যাওয়া লাগবে না। ফিরে মোনা বাজার তো আয় করছি, এনে বাজার সামলাইতে সামলাইতে আমার জানছে, তুই তো আমার একটু কাজে হেল্প করতে রোজ। কি রে ভালো লাগে না। ও মাই গড, কি কর, কালটা তো পিকনি, বাবাকে দি কত আনন্দ ফুর্তি করতেছে, কাপড় সাপড় ব্যাগটা গুছায় রাখতেছে, কাল্লা অনেক সকালবেলা যাইবো পিকনিক, গাড়িতে সইটা। সবাই তো নতুন কাপড় চোপড় পরে দেবো, আমি কেন পুরান কাপড় পরতাম নাকি? পিকনিকে যাইতাম না। ও মাই গো, অতদিন পরে এটা কি কর, নতুন কাপড় পরতে এখনো কিনছস না? হ্যাঁ, তোর টিয়া পয়সা তুই কি করছস? এটা রাখতে দিছ, এটা দেখতে চাও ফুটবো? হ্যাঁ, রাখা দেবো কি? সাধু বাইরে কইছি, খজুল বাইরে কইছি, আজার বাইরে কইছি, কারে কই নাই, সবাই কইছি। আর সাধু বাইরে কি কয় জানো? কয় বড় বড় যে মার্কেট আছে না, ওগুলো সিঁড়ি বলে আড়ে, ওটা উঠলে বলে সব টাকা শেষ হবে। ভাবছি মার্কেটে যাইতাম না। হুদা মিশা কথা কইছে রে, তুই সাধুর ফাল্লাত করছস। বড় মার্কেটে এমন চলতে সিঁড়ি আছে, তুই না গিয়া কারইলে উমায় গো, হুদা দিয়ে আসমানের উপরে লয়ে জাগা, আর উপরে কারইলে রক করে জমিনের মধ্যে লয়ে আইব, কোনো টিয়া পয়সা লাগে না। আমি কতবার উঠছি, মার্কেট আমার চিহ্ন হয়ে পড়ছে, তোর আমি লয়ে যাই না যা। হ্যাঁ, সত্যি লে দেবা? দিতাম না কেরে, তখন তুই গে বাজারের লিস্টে মিলাই দেখ, আমার বাজার লিস্টিতে দুই একটা জিনিস অন্য আনছে না, আর লেগে তো কলিল ভাইয়ের খোঁজ করতেছিলাম। সত্যি সত্যি আমি লে দেবো তো? কেন নিতাম না? তুই বললাম বিহার করে, বিহাল বেলা মানে মনে হরাই দিবে, আমি কাজ কামের মধ্যে থাকতাম না। হ্যাঁ, মনে হরাই দিই। ঠিক আছে। না আসলে কি, স্টুডেন্টরা দুষ্টু হলে ওদের কিন্তু মনটা ভালো, বুঝছো? আর অনাথ তো, ওদের ফাইন্যান্সিয়াল সাপোর্টের সাথে সাথে একটা মেন্টাল সাপোর্টও লাগে। আর আমার ধারণা ওদের, হ্যাঁ, ওরা কখনো যায় না, রাইট? সো ওদের জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে আমার মনে হয়। হোপফুলি ভালো একটা জিনিস হবে যদি বেশি দুষ্টামি না করে। আর জানে তো আমি তো খুব ইজিলি রেগে যাই। হ্যাঁ, না আমি ভাবছিলাম যে না, ওদের জন্য অনেক এমনিতে নিচ্ছি, মানে গেম টেম গুলা নিচ্ছি। আচ্ছা, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি, আমার একটা স্টুডেন্ট আসছে তো। ম্যাডাম কালকে তো আমরা যাচ্ছি সবাই। এরকম বখাটেদের মতো করতেছেন কেন আপনি? আর যাচ্ছি মানে? তো যাচ্ছি, আপনি জানেন না আমরা যাচ্ছি? জি ম্যাডাম। ম্যাডাম সবাই যাচ্ছি না? অবশ্যই সবাই যাচ্ছি সাধু ভাই। ম্যাডাম আপনিও যাচ্ছেন না? কি বলতেছেন এগুলো? আমি আপনাদের হল সুপার, আমি যাব না তো আপনাদের সাথে কে যাবে? আপনারা যে লেভেলের দুষ্টু, আপনাদেরকে তো সুপারভাইজ করতে যাইতেই হবে, তাই না? হ্যাঁ ম্যাডাম, আপনি না গেলে কেন তাহলে পিকনিক হইব না ম্যাডাম, জমবো নাকি জিনিসটা? ম্যাডাম আপনি একাই যাইতেছেন? সাধু ভাই একা কেন যাবে? আপনারা সবাই তো আমার সাথে যাচ্ছেন। হ্যাঁ সেটা তো যাইতেছে, আপনার সাথে কেউ যাইতেছে আপনার সাথে? সাথে কেউ? সাথে আমার নায়রা ম্যাডাম যাচ্ছে, আবরার ভাই যাচ্ছে, খুশবুল যাচ্ছেন, আপনি যাচ্ছেন, সালেবা, সবাই তো যাচ্ছে আমার সাথে। না ম্যাডাম, ওই যে নাইলা ম্যাডামের যেমন আছে ম্যাডাম বয়ফ্রেন্ড, এরকম। সাধু ভাই ডোন্ট ফরগেট, আমি কিন্তু আপনাদের হল সুপার। আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আমি কেন আপনাকে বলতে যাব? জি ম্যাডাম। না ম্যাডাম আপনি টিচার অবশ্যই, আমি তো মেধাবী স্টুডেন্ট ম্যাডাম, আমিও শেয়ার করতে চাই আর কি, মানে আপনি শুনতে চাইলে আমি কিছু বলতে চাই ম্যাডাম। আমি না আপনার কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি, বলেন। না ম্যাডাম, শিক্ষা সব তো ম্যাডাম আনন্দের জন্য ম্যাডাম, কাছের কেউ থাকলে আনন্দটা আরো বাড়ে ম্যাডাম। সরি ম্যাডাম, আমার একটা বান্ধবী আছিল আর কি, খুব সুন্দর ম্যাডাম, মানে খুবই ভালো, কোনো ঝামেলা করবো না ওরে ম্যাডাম, নিতে চাইলাম আপনি যদি আত্মীয় হিসেবে নিয়ে যান, কারণ সবাই তো পিছনে লাগা থাকবে। সাহস তো কম না আপনার? না ম্যাডাম লাগবো না, আমি দুষ্টামি করছি।
খালেয়া আসো কেমন? এই তো বালাই আছি। ভালো আছো না? হ্যাঁ ভালো তো থাকবাই, তাই এখনো রান্না বাড়ালোই থাকবা। আইবা দেখাই দেই পিকনিক। পিকনিকের দিন তো আর আমার রান্না লাগবে না, পিকনিকের আগে তো আমার রান্ধনি লাগবে, আমরা খাইতেই না। না তা তো ঠিকই আছে, কাপড় চোপড় তো কেনা হইস তোমার না? সব ব্যাপারটা ঢেলে রাখছি, পিকনিক দিন ভোর বেলা উঠে পড়েই রওনা দিলাম। আচ্ছা, কিন্তু সালে একটা ঘটনা তো ঘটছে। ওই ঘটনা হলো যে ওই তাহা ম্যাডাম আছে না, এ তো আমি কি কি খামু এই লিস্ট একদিন করাইছিল খলিল স্যারের দিকে। আর খলিল স্যারের ওগুলো মনে হয় আনছে যত্ন সহকারে, এটাও ঠিকই আছে। কিন্তু একটা জিনিসের কথা তো কইতে গেছি ভুল গিয়া, এখন কমু কি কমু না একটু মানে তোমার লগে বুদ্ধি করতে আছি। ওই যে ওই বোরহানির কথা তো কওয়া হয় না, এত খাওয়ার পরে একটু বোরহানি টোরহানি না হইলে এটা কেমন হয় বুঝো না? খুললে যে ফুস করে এই পানি জানি যাবে না। আচ্ছা যাও, যাওয়া হয়েছে বাদ দাও, এখন কইতে গেলে রাগ হয়েছে যে। আচ্ছা যাও, তোমার একটা বিষয় একটু অনুরোধ করি। শোনো, ওই তোমার হাতের রান্না এতদিন খাইতে খাইতে একটা অভ্যেস হয়ে গেছে অন্যরকমের। এখন অন্য কেউ রানলে হ্যাঁ তো আর খাইতে ভাল লাগবে না। আর এই পিকনিকে যাবো হ্যাঁ হুঁসি বাবুরসি টাবুরসি আইডিয়া কেটা কোথার দিয়া কেমনে কি রান্ধে না না রান্ধে আল্লাহ জানে। এখন ওই ওই যে মাছের যে বিষয়টা, আমি তো অনেক পদের মাছ টাছের কথা কইছি, এর মধ্যে ওই শীতল মাছ আছে, পুডি মাছ আছে। এই যদি সারে তুমি ওই মানে পিকনিকে তো ফুর্তি করবাই, কিন্তু এর মধ্যে যদি আমার একটু ওই শীতল মাছের যেরামের ওই তুমি মানে ওই সরিষা দিয়ে একটু রেঞ্জে খাওয়াইতিয়া, তারপর পুডি মাছের সরসরি টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া খাওয়াইতিয়া, এই যে স্বাদ এ তোমার আর ছাড়া তো আর সম্ভব না, এ ও বেটারা পারবে না। আমার কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওখানে আইটেমের মধ্যে আছে। এইটা যদি তুমি একটু নিজের হাতে যদি রান্ধিয়া যদি আমার একটু খাওয়াইতা, এই এই অনুরোধটাই তোমার দ্বারা আসলে করতে আইছি। এমনি তো পিকনিকে তুমি কাপড় দিয়ে ঘুরবা, এটা তো ঠিকই আছে, কিন্তু ওই দুবারে যখন মুই খাইতে পাবো, খালি তোমার নিজের হাতে ওই রান্ধন ওর সামনে আনিয়া তুমি যদি দেওয়া হয় মুই খুব খুশি হব। ও শীতল মাছের পেটি সর্ষে দিয়া আর যেমন টমেটো দিয়া পুডি মাছের সরসরি কাটাই চাই। অতদিন যে খাওয়াইছে আমার স্বাদ মিশছে না। পিকনিকে গিয়ে আমার হাতের কাউন কাউন লাগবো। আমি এই ডাইলের সাথে দেখছু, একবার যদি আমরা বেশি রান্না করার কথা কই, তাইলে তুমি এই ডাইলের সাথে পুরো আমার মুয়ের মধ্যে পাওয়া যায়। बस तुम्हें यार ज़ाला दियो ना, ओ बसियो रानेर बासी, বাসি তুমি আর জ্বালা দিও না, কষ্ট বাংলা বাসের বাসি। ভাই আরে এখানে বসে আছেন, মরবেন না, সকালে পিকনিক না দেরি হয়ে যাবে তো। ধর বেটা, এটা কোনো পিকনিকের পরিবেশ হইলো? পিকনিক করছি আমরা, সারা রাত নাচছি, সকালে পিকনিক যেতে দেরি হয়ে গেছে। আর এটা কি মনে হইতেছে মরা বাড়ি, তার উপরে কাশির বাচ্চা কাশি যেমন খক্কর খক্কর করতেছে, মনে হয় মুখ দিয়ে কলজা ব্যবসা বাইরে যাব। হ্যাঁ ঠিকই কইছেন, আজকে বেশি করতেছে। কুশল ভাই, এটা ভালো করার কোনো ওষুধ নাই? না রে, এগুলার ওষুধ, এগুলো হচ্ছে বংশানুক্রমিক, বুঝছো, গাড়ায় গেছে রোগ। আমার কাছে ওষুধ আছে রে। আছে? দিলে কাশি তো ভালো হইবই, অন্য মানুষ হয়ে যাবো, অন্য জগতে চলে যাবো। চাইলে তুইও খাইতে পারোস, কিন্তু সামলাইতে পারবি কিনা এটা সন্দেহ। আরে পারুম ভাই, আছে লগে। আবার কেন শুরু করছে আছে লগে? এখন খাইলে তুমি সকালে যাইতে পারবা পিকনিকে, ওখানে গিয়া বেটা খামু আর নাচমু, বুঝছিস না? ও বাসিও
রানের বাঁশি বাঁশি তুমি আর জ্বালা দিও না, অষ্ট বাংলা বাঁশের বাঁশি মধ্যে মধ্যে ছাদা, নাম ধরিয়া ডাকে বাসি কলঙ্কিনী রাধারে বাসি, বাসি তুমি আর জ্বালা দিও। এসব কই গেল? সাধু 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 এই সাধু, কি হচ্ছে? নমস্কার। কি বলতেছো সব উল্টো পাল্টা? ঘুমাইতে পারো না মানে কি? একটু পরে পিকনিকে সবাই যাবে, সবাই ফ্রেশ হয়ে যাচ্ছে, ড্রেস পরতেছে, আর তুমি এখন ঘুমাচ্ছ? কি করবো সারা ঘুমাইতে পারি নাই, এখন চোখটা লাগে আসছে, এখন আবার আপনি ডাকতেছে। কেন, কি হয়েছে? আর কি করবো স্যার, সারা রাতে গাজর মিয়ার ঘোষবুল যা করলো, একবারে এই ড্রেস পরে কেমন লাগে দেখ, আরেকবার এই ড্রেস পরে আমার তো আইনা বানায় বলছে স্যার, আমি তো ঘুমাইতে পারি নাই স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে প্রসঙ্গ থাক। শোনো, এই যে পিকনিকের জন্য যে বাজার করার কথা, সেটা তো খুলে নিয়ে আসছে, তাই না? আচ্ছা, সব নিয়ে আসছে, সকালবেলা বাজার করে তো আমার ডাক দিছে স্যার, সে আইসে বাজার করে ডাক দিছে, চোখটা লাগিয়েছিল, আবার আপনি ডাক দিয়েছেন, হাসি প্যারাম নিতে। আচ্ছা, বাজারে যে তুমি যে মেনুগুলো দিছিলে, সেগুলো কি আসছে সব? হ্যাঁ, সব আসছে, আমার জন্য আবার স্পেশাল কি একটা আইছে। স্পেশালও আসছে? হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝলাম না, বুঝছো সাধু। আমার খুব ইচ্ছা ছিল যে পিকনিকে গিয়ে একটা ইলিশ মাছের একটা মেনু দেওয়া ছিল, ইলিশ মাছটা একদম সর্ষে দিয়ে রান্না করে একদম ওইভাবে খাবো, কিন্তু এখন ইলিশ মাছের কোনো খবর নেই, আসতেছে না। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আপনি তো ওদের মধ্যে গুড়ের দোকান ঢুকাই দিয়েছেন স্যার, আসেন ইলিশ মাছ লইয়া, এত বাজার আসছে স্যার, আপনি ইলিশ মাছে খাইতে হইব, এত কিছু আসছে, এগুলো খান না, ইলিশ মাছ না খাইলে কি হয়? না না সাধু, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। এই যে তোমার একটা প্ল্যান ছিল, যেমন তুমি পিকনিকে যাবে, এটা করবা সেটা করবা, খেলাধুলা করবা, তারপর খাওয়ার সময় তোমার প্রিয় মেনুগুলো খাওয়া, আবার স্পেশালের কথা বলতেছো, তো আমারও তো একটা সাইকোলজিক্যালি একটা প্রিপারেশন ছিল যে ইলিশ মাছ থাকবে, এরকম একটা বড় প্লেট ইলিশ মাছ থাকবে, সুন্দর রান্না থাকবে, বেশ চাকা চাকা করে রান্না করা থাকবে সর্ষে ইলিশ দিয়ে, এটা যেটা গান, বুঝছো, এটা তো বহুদিন খাই না, এবং সেই ইলিশ মাছ দিয়ে গরম গরম পোলাও খাবো। কিন্তু এটা কি হলো বলো তো, একটা ইলিশ মাছ পাবো না? স্যার ইলিশ মাছ খাইতে যাইতেছেন, যাই হোক স্যার, আপনি টেনশন লইয়েন না, বাজার এখনো শেষ হয় না, খলিলের সাথে কথা হয়েছে, বাজার আরো আসতেছে, বুঝছেন, আইসে পড়বো মনে হয় ইলিশ মাছ। আমি তাহলে খলিলের সঙ্গে কথা বলবো। আমি ফ্রেশ হয়ে হ্যাঁ, তুই ফ্রেশ হয়ে নাও। ওকে, ঠিক আছে। খলিলটা এখনো আসলো না, এখনো কোনো গাড়ির খবর নেই, কথা বলো, দেরি হয়ে যাচ্ছে না? আপনাকে তো চিনতে পারলাম না। যে আমি জনাব সাধু। আমি তা সাধু মানে আমাদের সাধু? ওয়াও, সেটা তোমাকে চেনাই যাচ্ছে না, খুব জোশ লাগছে তোমাকে, খুব ভালো লাগছে। স্যার কিন্তু মেজাজটা খুব খারাপ স্যার আমার। কেন কেন কেন, কি হচ্ছে? স্যার পিকনিকের জন্য স্যার জামা বানাইতে দিলাম স্যার, এত বড় হয়েছে স্যার, মানে কি কমু স্যার, এখন এগুলো পড়তেছে, মানে আপনার গায়ে হইব। কেন তুমি মাপ দিনে আসো না? স্যার পইরা আসি নাই স্যার, এখানে আয়না দেখে বড় হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু তোমাকে এই ড্রেসে খুব অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, একদম জেমস বন্ডের মতো লাগছে। হ্যাঁ মিয়া, আমার জেমসের মতো লাগবো কেন, আমার কি চুল বড় নাকি? আরে এই বাঙালি জেমস না, এটা হলো বিদেশি জেমস, ওই যে হলিউড আছে না, হলিউডের সুপারস্টার। হলিউড? হলিউড কই? আমেরিকাতে।
আমেরিকার ছবি সুপারস্টার নায়ক। সিনেমার, হ্যাঁ আমেরিকার, হ্যাঁ ইংলিশ ছবি, হ্যাঁ। বুঝছি। কি? ইংলিশ ছবি আমি দেখছি, খুব খারাপ। ওরা ছোট ছোট ড্রেস পরে আমি দেখছি, খুবই নোংরা। আমি এই জেমস বন্ড বন্ড হমু না, বন্ড বন্ড দরকার নাই। আমার সালমান খানের মতো লাগতেছে নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো সলমান খানের মতোই লাগছে, খুব স্মার্ট লাগছে। কিন্তু সাধু, তুমি যে শিক্ষা সফর এরকম একটা ড্রেস পরেছো, এটা কি ঠিক হয়েছে বলো? স্যার বুঝছি স্যার, এখন আমার স্মার্ট লাগতেছে তো এর লাগে আপনি হিংসা রাখতেছেন না, হিংসা করেন স্যার। হিংসা রাখেন না স্যার, হিংসা করে বড় হইতে পারবেন না কিন্তু, কয়ে দিলাম। এটা বলিনি, আমি তোমার ভালোর জন্যই বলেছি। এরকম গরমকাল এরকম স্যুট ব্লেজার পরেছো, তোমারই কষ্ট হবে আর কি। কই কষ্ট, কই আরাম, ভিতরে তো এসি স্যার। স্যার বাদ দেন স্যার, স্যার একটা কথা কই, হ্যাঁ বলো। পিকনিকে যদি একজন মানুষ বেশি যায় তাহলে কি খানা শর্ট পড়ে? না তো, না তো, কে তোমাকে এই কথা বলেছে? কেন, তুমি কি তোমার বাবা মাকে নিয়ে যেতে চাচ্ছিলে? আরে না স্যার, হচ্ছে আমার বান্ধবী রে স্যার। তোমার বান্ধবী? আরে, ওই মেয়েটা তো খুবই সুন্দর, তো তুমি নিয়ে আসতে। আর কি কমু স্যার, তাহা ম্যাডাম রে কইছিলাম যে গরম হইলো যা কইলো। তুমি ম্যাডামের সঙ্গে কথা বলছো কেন? আমাকে বলতা, আমি সব ব্যবস্থা করে দিতাম। হ্যাঁ স্যার, আপনি ব্যবস্থা করতেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যবস্থা করতেন জানি তো স্যার। আমি দেখি স্যার এই পিকনিক কে কারে নিয়ে যায় আমি কিন্তু খেয়াল রাখতেছি, আমি কিন্তু ম্যাসেকাল লাগাই দিব। না না না, মেজাজ গরম করো না, ঠিক আছে? হ্যাঁ। সুন্দরী গেহমাই তোর মতো নারী আর তো দেখা হয় না। আরিয়া মেঘমাই তোর চুলের বাহার, ডালিমের দানা মাই তোর দাঁতের বাহার। আরিয়া মেঘমাই তোর চুলের বাহার, ডালিমের দানা মাই তোর দাঁতের বাহার। ও মাই